राधा मेरे सामने আর মেরা রাধিকা কঠিন কাজ হলো আমার জন্য রান্না। আর সে রান্নার ডিউটি দিয়েছে আমাকে রাধাহানি। রাধাহানি আমি পারছি না। কুটু কুটু, একেটে কেটে। রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে পরিস্থিতির মধ্যে রয়েছি। তো পরিস্থিতি আমাদের জীবনে প্রতিনিয়তই হতে থাকে, কিন্তু সেটাকে অনুভব করলে হয় বড় প্রবলেম। কিন্তু একের পর এক, দিনের পরে দিন, সময়ের পরে সময় চলে যাচ্ছে, কিন্তু এইভাবে তো আর জীবন কাটানো যায়। কিন্তু ভগবত সেবার মধ্যে যেই ভগবানের সেবা করতে গেলে অনেক কিছু দরকার হয়। তো সেইগুলো আর কি ইচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণ হচ্ছে না। তো চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না করছি। আর সব থেকে ঝামেলা নয়, ভগবানের সেবা তো সবই আনন্দ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আপনি পারেন না, সেগুলো যদি আপনার হাতে এসে পড়ে, তখন আপনার কাছে একটু ঝামেলাই মনে হবে। তো সঙ্গে থাকুন, কি হয়েছে দেখতে পাবেন আজকে। খেতে আসো। এ কি খাবে? কি আলু সিদ্ধ অন্ন? মাধব, কোথায় ঘুরে গেছো তুমি? আসো, খেতে আসো। আও 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 আও। কুটু কুটু, একেটে কেটে। আমি দামোদরকে স্বয়ং করবো, ভিডিও বানাবো এখন। মাধব, চুপগি চুপগি। এ তাতা তাতা। সব থেকে কঠিন কাজ হলো আমার জন্য রান্না। আর সে রান্নার ডিউটি দিয়েছে আমাকে রাধাহানি। রাধাহানি আমি পারছি না রান্না করতে, আমি কিছু রান্না করতে জানি না। আমি তোমাকে কি ভোগ লাগাবো? অন্য যারা কিছুই পারি না। গোবিন্দ, আমার তো ভোগ লাগানো, ভগবানের সেবা, সিঙ্গার, কীর্তন সবকিছু ভালো লাগে। ভোগ লাগাতে ভালো লাগে, ভালো ভালো ব্যঞ্জন ভোগ লাগাতে ভালো লাগে। কিন্তু রান্না করতে আমার কোনো, মানে আমি জিনিসটা পারছি না। না, যে জিনিসটা পারছি না সেই জিনিসটা তো হচ্ছে না। না, মনের মতো করে কি করব, কিছুই পারছি না। দেখুন, এই আলু টমেটো দিয়ে রসা করছি, কি হচ্ছে এটা? কি আলুর আলুর দম হচ্ছে না আলু রসা হচ্ছে? কি ভগবান জানে কি রান্না হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন। আর পারছি না এই ঘরের ভিতরে থাকতে, খুব প্রবলেমে আছে। জানি না এই প্রবলেম থেকে ভগবান কবে বের করবে। আমাকে দিছে রান্নার ডিউটি। মহাপ্রসাদ কি যে, তো আজকের মহাপ্রসাদে দেখতে পাচ্ছেন কি করব, কি রান্না করব বুঝতে পারছি না, রান্না করতে জানি না। আলু সিদ্ধ আর হইলে আলুর সবজি, আলুর দম। তো রাধা আমাদেরকে দর্শন করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজিকে বেলি ফুলের মালা পরানো হয়েছে। আপনারা দেখে থাকেন, কালকে কিন্তু পরানো হয়নি। যারা নিত্য দর্শন করেছেন তারা কিন্তু অবশ্যই হয়তো দেখেছেন। অ্যাকচুয়ালি ফুল শেষ হয়ে গেছে, আর ফুলের এখন খুবই মানে ডিমান্ড, ফুলের খুব ডিমান্ড। তো যাই হোক, ভগবানের জন্য তো ফুল সেবা করতে হবে। বেলি ফুল সব থেকে রাধারানী ফেভারিট ফুল। তো ফুল নিয়ে এসেছি, কালকে রাত্রেবেলা নিয়ে এসেছি, আজকে মালা পরিয়ে দিয়েছি, ভগবানের চরণে অর্পণ করা হচ্ছে। আর বেলি ফুল তো নিয়ে এসেছি। আর এই কমল ফুল মানে পদ্ম ফুলগুলো নিয়ে এসেছিলাম 100 পিস ওই দিন, ওইগুলো এখন সেবা চলছে। আর সাদা ফুলগুলো অল্প একটু ছিল। তো আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর পাতাগুলো খুলে দিব আজকে রাত্রেবেলায়। এখন ঝুলন যাত্রা চলছে, এখন এই পাতা মাতা দিয়ে সিঙ্গার হয়ে থাকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। তারপর নেক্সট আবার কদিন পরে আবার রাধা আমাদের মানে আরো সুন্দর বাংলা করবো আর কি। তো
তো আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি फटाफट सब्सक्राइब করে বেল আইকন অন করে রাখবেন। राधा मेरे सामने और मेरा राधिका दास जन्मो जन्मो मुहे लीजिए श्री वृंदावन वास श्री बरसानों में वास श्री राधा रानी की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে রাত আমাদের দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর খুবই সুন্দর সিঙ্গার হবে কদিন পর। সবই সুন্দর, ভগবান তো অদ্ভুত, ভগবানের সৌন্দর্যের সঙ্গে জগতে কোনো তুলনা হয় না। এটাই ভগবানের স্বর্ণপূর্ণ থেকে জীবনটাকে অতিবাহিত করা, কষ্ট দুঃখ এই জগৎটাই আমাদের, কি আর করবো, কষ্ট দুঃখ তো আমাদের জীবনে ভোগ করতে হবে যে কোনো পর্যায়ে থাকি না কেন। কিন্তু কৃষ্ণ ভক্তিতে কষ্টটা মনে হয় না, ভগবানের জন্য যখন কিছু করা যায় তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। এই জন্য কৃষ্ণের সবাই যুক্ত থাকুন, ভগবানের চিন্তন করুন। রাধে শ্যাম, রাধা গোবিন্দ দেব কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, जय जय श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে দরিত রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। রাধা রানী কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, কৃষ্ণ কনৈয়া লাল কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। গৌরাঙ্গী তুমি কি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? আলু আর আলুর মটর। মটর পেলে কোথায় তুই? আরে এটা তো মটর না, আচ্ছা আলু। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তাড়াতাড়ি খাও গৌরাঙ্গী। আজকে কি পড়াশোনা করলে? আজকে হুম, বডি পাস আর আর এবিসিডি। এবিসিডি শোনাও। A for apple, B for ball, C for cat. বডি পার্টসের নাম শোনাও। Body parts: ear, nose, lips, hair, hands, legs, বড়িয়া। ঠিক আছে, অনেক হয়েছে, এবার খাও, তাড়াতাড়ি খাও। আর এটা কি? legs. এটা কি বলে ইংলিশে? Little finger. তো মাধব নিজে নিজে নিয়ে খাচ্ছে, এখন কি করবে বেচারা? দেখতে পাচ্ছেন কি অন্য খাই? খাও। হ্যাঁ, আলু সিদ্ধ অন্য খাচ্ছে না? খাও খাও, Belly. সব ফেলে দিচ্ছ না, ভালো করে খাও। কোনটা belly? খাও পিঠা বলে? খাও। জানি। বাহ বাহ বাহ। আর মাত্র 6 মাস, Belly. 6 মাসে পুরোপুরি শিখে যাবে মাধব খাওয়া দাওয়া, না? হ্যাঁ না, হ্যাঁ না? রাধে শ্যাম। তো সব সেবা কমপ্লিট হয়ে গেছে। গৌরাঙ্গী স্কুল থেকে আসলো, সকালবেলা গৌরাঙ্গীকে স্কুলে পাঠিয়েছি। আপনারা জানেন যে ভক্তিপথে অনেক নিয়ম কারণ নিয়ম নিষ্ঠা মানতে হয়। আমরা তো আর সেভাবে তো আর জীবন জ্বালানো হবে না, অনেক কিছু নিয়ম সদাচার, ফ্যামিলি থাকলে ফ্যামিলির তো প্রবলেম কিছু না কিছু ক্ষেত্রে হয়ে থাকে, সেগুলো মানতে হয়। তো এখন ভাবছি যে এইভাবে কি জেল কারাগারে থেকে কি জীবন কেটে যাবে?
কখনো কখনো যখন আমি একার লাইফে ছিলাম, তখনকার সময়টা অন্যরকম ছিল। মন্দিরের সেবা, তারপর যেখানে ছিলাম এখানেও সেবা ছিল। কিন্তু এখন ঘরে যেই ভগবান স্বয়ং এসেছে, রাধা মাধব এসেছে, তো তখনকার সময় আর এখনকার সময় অনেকটাই ডিফারেন্স রয়েছে। কেননা ভগবানের সেবা করতে গেলে একটু খোলামেলা জায়গা চাই। যেরকম আমরা মঠে থেকে এসেছি, মঠের মধ্যে এত সুন্দর জায়গা, কুরুক্ষেত্র মঠ, গড়িয়া মঠ। কুরুক্ষেত্রের মঠে তো আর যেতেই পারলাম না, অনেকবার প্রয়াস করছি যাবো। আর একবার গেছিলাম এক রাতের জন্য, তাও থাকতে পারিনি, চলে আসতে হয়েছে। এবার আবার সামনে 27 সালে যাব কুরুক্ষেত্রে। তখনকার যে খোলামেলা গোশালা রয়েছে, ভগবানের মন্দির, পরিক্রমা, ফুলের বাগান, তো এইগুলো হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে। আমার নিজের লাইফের কথা বলছি, আমার কোনো বাসনা নেই। ইচ্ছা ইচ্ছা তো সবার জীবনে থাকে, কিন্তু সেই ইচ্ছাটা ভগবানের সেবায় লাগাতে হবে। যেরকম আপনা ইন্দ্রিয় করে বাঞ্ছা, তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় করে বাঞ্ছা, ধরে প্রেম নাম। যখন ভগবানের জন্য আপনি ইচ্ছা করবেন, চিন্তন করবেন, তো সেটা ভক্তি আর প্রেমেই পরিণত হবে। কিন্তু নিজের সুখের জন্য যখন আপনি ভাববেন, তো সেটা কামনা বাসনার মধ্যে পড়বে। তো আমার কোনো ইচ্ছা নেই এভাবেও কাটানো যায়, কিন্তু একটু ভালো করে ভগবানের সেবা করব, মন খুলে। 56 ভোগ হবে, ভগবানের সিঙ্গার হবে, খোলামেলা হবে, কীর্তন হবে, ভক্তরা আসবে যাবে। তো সেই যে ইচ্ছাটা, সেটা কবে পূর্ণ হবে? এভাবে ভাড়া করে থেকে তো জীবন কাটানো মুশকিল বর্তমান পরিস্থিতিতে। অনেক কিছু প্রবলেম ফেস করছি, কিন্তু পাবলিক ফেসে সেটা তুলে ধরার চেষ্টা করছি না। এভাবে ভাড়া করে থেকে তো জীবন কাটানো মুশকিল বর্তমান পরিস্থিতিতে। অনেক কিছু প্রবলেম ফেস করছি, কিন্তু পাবলিক ফেসে সেটা তুলে ধরার চেষ্টা করছি না। অনেকেই বলে যে বৃন্দাবনে প্রভু আমরা আসবো, ভাড়া করে থাকবো, এখানে থেকে ভজন করব। আশা অবধি আপনার চলবে, তারপর থেকে শুরু হবে ঝামেলা। তো যাই হোক, কি আর করা যাবে, এইভাবেই ভাড়া করে জীবন হয়তো কাটবে। পরিস্থিতি যেরকম দেখছি, ইচ্ছা এড়ে যাবে, সেবা এড়ে যাবে। গৌরাঙ্গী মাতা বড় হচ্ছে, তো যে ইচ্ছাগুলো এখন হচ্ছে, পরে যদি সেই ইচ্ছা নাও থাকে, তো ভগবান জানে। যদি তোমার ইচ্ছা থাকে সেবা নেওয়ার, তো সেবা নাও। আমাদের ইচ্ছা না থাকে তাহলে এইভাবেই রাখো, আর কিছু করার নেই। ভগবান যেভাবে রেখেছে সেটাই স্বীকার করতে হবে। কষ্ট, জীবনটা কি কষ্ট? তো এই জগৎটাই কষ্ট, দুঃখালয়। কষ্ট তো খাওয়া দাওয়ার কষ্ট নেই, কিন্তু সেবাতে কষ্ট হচ্ছে। জীবনের লাইফস্টাইলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ভগবানের সেবা করাতে, সেবা যেগুলো করতে পারছে না সেইগুলোর জন্য অভিলাষা হচ্ছে। এইভাবেই জীবন কদিন কাটবে আমি জানি না। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসা দিবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। প্রয়াস তো করে যাচ্ছিলাম একটা বৃন্দাবন ধামে মন্দির করার জন্য, কিন্তু সে প্রয়াসই থাকবে, আর স্বপ্ন স্বপ্নই থাকবে। কোনো অসুবিধা নেই, এই জন্মে না হোক, পরের জন্মে দেখা যাবে কি হয়। বৃন্দাবনকে বলা হয় চিন্তামণি, কল্পতরু। যেটা ইচ্ছা হয়, যেটা চিন্তা হয়, সেটাই নাকি পূর্ণ হয়। তো দেখা যাক এই ধামের মহিমা, এই ধামের প্রভাব কতদূর পর্যায়ে। সময় অপেক্ষায় পালা, অপেক্ষা রয়েছি। কিন্তু সেবাতে খুবই প্রবলেম ফেস করছি, আর কি কিছু করার নেই। ভগবান কাছে কোটি কোটি প্রণাম, যেন এইভাবেই যত পারে কষ্ট দেখ, যত পারে উনি প্রবলেম ফেলো। উনি উদ্ধার করার মালিক, উনি বাঁচার মালিক, উনি মারার মালিক, তো ওনার ইচ্ছা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে শ্যাম।